পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম বার্ষিক দিশা সম্মান 2024। দিশা আই হসপিটালের উদ্যোগে ওই দিন ভিজুয়ালি চ্যালেঞ্জ 3 জন বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মান প্রদান করা হয়। যে 3 জনকে সম্মান জানানো হলো তাঁরা হলেন মিস্টার অকুল দাস, যিনি অন্ধ হয়েও নিজের মনের জোরে প্রত্যন্ত সুন্দর বনে গড়ে তুলেছেন সবুজ বাহিনী। অন্যজন হুগলির অসিত দাস, তিনি জন্মান্ধ হয়েও নিজের হাতে তৈরি করে চলেছেন কাঠের বিভিন্ন রকমের আসবাবপত্র। সারা বাংলা দাবা সংস্থা বিশ্বজুড়ে দাবার বিশ্বজয়ে দেখেছে। ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ডক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর, বিশিষ্ট পরিচালক অভিজিৎ গুহ এবং প্রতিকৃত বসু প্রমুখ। এছাড়াও ছিলেন বিশিষ্ট ভাস্কর নারায়ণ সিনহা এবং দিশা আই হসপিটালের চেয়ারম্যান দেবাশিস ভট্টাচার্য। আজকে 2রা অক্টোবর মহালয়ার দিন আমরা দিশা সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত করি, যাতে আমরা 3 জন যারা চোখে দেখতে পান না তাদেরকে সম্মানিত করি। আজকে এই অনুষ্ঠানে দিশা সম্মানে আজকে যে 3 জন সম্মানিত হলো সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দাবা সংস্থা, এবং তারা ব্লাইন্ডদের প্রশিক্ষণ করে, এবং তারা যে ব্লাইন্ডদের প্রশিক্ষণ করেছে বাংলা থেকে তারা আন্তর্জাতিক লেভেলে পারফর্ম করে। এবং আরেকজন তিনি হাঁসখালি এলাকায় ম্যানগ্রোভের প্রচুর টাইগার উইডোজদের নিয়ে প্লান্টেশন করেন। আগামী দিনে উদ্বুদ্ধ হয়ে পেশেন্টদের আশীর্বাদে আমরা নিউ টাউনে 3 একর জায়গায় 4 লাখ স্কোয়ার ফিটে 600 বেডের একটি হাসপাতাল করছি, এবং সেটার সিভিল কনস্ট্রাকশন পুরো কমপ্লিট হয়ে গেছে, এবং আগামী 6 মাসে আশা করি আমরা সেটা আমাদের পেশেন্টদের জন্য খুলে দিতে পারবো। এবং এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রজেক্ট, এবং আমরা আশা করি এটাতে আমরা অনেকটা জায়গা যেটা মেডিকেল সেক্টরে সেবার জন্য রয়েছে সেই জায়গাটায় এই অনুষ্ঠান দিশা সম্মান আজকের দিনে আমরা করি, কারণ এটা আজকে মহালয়ার দিন, আজকে আমরা মার চক্ষুদান করি। সুতরাং আজকে আমরা যাদের জন্য কিছু করতে পারিনি, যারা ব্লাইন্ড, তারা জীবনে নিজের চেষ্টায় যে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, এবং তাদের এই জার্নিটায় আমরা যেন আমাদের চক্ষু উন্মোচিত হয়, তারা কিভাবে কি মনোবলে তাদের এই কঠিন চ্যালেঞ্জের থেকে বেরিয়ে আসে। তাই এই দিন আমরা এই অনুষ্ঠান